বন্ধুরা, শিবু রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। কাঁচা কলার কোপ্তা। তার জন্য লাগছে আমার দুটো কাঁচা কলা সেদ্ধ করে নিয়েছি, একটা আলু, আর সাথে একটু টেস্ট বাড়ানোর জন্য 100 গ্রাম পনির গ্রেট করে দিচ্ছি। তাহলে শুরু করা যাক। আলু কাঁচকলাটা সময়ের অভাবে আমি সেদ্ধ করে রেখেছিলাম। চামচ নুন দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো, একটু ধনে জিরের গুঁড়ো, এক চামচ বেসন দিয়ে দিলাম। এটাকে ভালো করে মেখে নেব। হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। এটা আমি গোল গোল করে নিয়েছি। এটা আপনারা নানান রকমভাবে ডিজাইন করেও করতে পারেন। ভাজার জন্য সাদা তেল দিলাম। একে একে কোপ্তাগুলো ভেজে নেব। আর ভাজ বেচে কোপ্তাগুলো ভাজা হয়ে গেল। এইভাবে বাকিগুলো ভেজে নেব। এটা হবে সর্ষের তেলে, তার জন্য তেল দিয়ে দিলাম খানিকটা। এবারে আলুগুলো দিয়ে দিলাম, দুটো আলু। এবারে একটু জিরে, সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এলাচ, লবঙ্গ, দারচিনি। আধখানা টমেটো টুকরো করে দিয়ে দিলাম। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি রান্নাটা কাঁচা লঙ্কায় করি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিনটে। দু চামচ ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে মশলাটা পুড়ে যাবে। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। নুনটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম, 1 চামচ। হাফ চামচ নুন দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়েছে। এই যে কষাতে কষাতে তেলটা বেরিয়ে এসছে। এবারে জল দেব। ফুটে উঠেছে। এবারে একটা একটা করে কোপ্তাগুলো দিয়ে দিলাম। ঘি আগে দিতে ভুলে গেছিলাম, এখন একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি সাধারণত হয়ে গেল আমার কোপ্তা কাঁচা কলার। আপনারাও ঘরে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর কাঁচা কলাটা তো স্বাস্থ্যসম্মত। তাহলে এবার সার্ভ করে দিচ্ছি। কোপ্তা আপনারাও ঘরে করে খেয়ে দেখে আমাকে কমেন্টে জানাবেন। আশা করি সকলে ভালো লাগবে।
পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি। ততদিন আপনারা সুস্থ থাকুন ও ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ